হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ। সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। 1 নং পদের নাম ফিজিওথেরাপিস্ট, গ্রেড 12, বেতন 11,300 থেকে 27,300, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 2 নং পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 6টি। যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 14টি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নং পদের নাম ওয়ার্ড মাস্টার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 4। 5 নং পদের নাম ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 2টি। 6 নং পদের নাম টেলিফোন অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 1টি। 7 নং পদের নাম পরিসংখ্যানবিদ, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 1টি। 8 নং পদের নাম গাড়ি চালক, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 5টি। স্টোর কিপার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 1টি। 10 নং পদের নাম লিলেন কিপার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 3টি। 11 নং পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 1টি। 12 নং পদের নাম ইলেকট্রিশিয়ান, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 6টি। 13 নং পদের নাম কার্পেন্টার, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310, বয়স 32 বছর, পদসংখ্যা 1টি। 14 নং পদের নাম টেইলর, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 3টি। 15 নং পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,200 থেকে 20,010, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 5টি। এখানে সবগুলো পদের জন্য বন্ধুরা সকল জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও 1/5/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dmch.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 15/5/2025 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 29/5/2025 বিকাল 5টা পর্যন্ত। এছাড়াও বন্ধুরা আপনার পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা। 2 থেকে 12 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 13 থেকে 15 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং বন্ধুরা 16222 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। বন্ধুরা এই ছিল আজকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে।
আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।